এইভাবে বেগুন ভর্তা বানালে যে কেউ আপনার বেগুন ভর্তার ফ্যান হয়ে যাবে। আর এই বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খেতে যাবে না। এই ভর্তাটা কোনো রকম পোড়ানো ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু বানানো যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দেখাবো পোড়ানো ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে বেগুন ভর্তা করবেন। সঙ্গে থাকবে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর পুরো রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে সাইড কেটে এরপরে চাকচাক করে নিব। বেগুনের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে কষ থাকে, এজন্য বেগুনগুলোকে অবশ্যই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার করে এভাবে ধুয়ে নিয়েছি। 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ, আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বেগুন যত ভালো করে মাখাবেন আপনার বেগুন ভর্তাটা তত বেশি মজা হবে। আর হলুদ মরিচটা দেওয়ার কারণ হচ্ছে এভাবে হলুদ মরিচ দিয়ে একটু হালকা ভেজে নিলে বেগুনের কালারটাও নষ্ট হয় না, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। চাইলে আপনারা বেগুনগুলো রেস্টে রেখে দিতে পারেন 10 মিনিটের জন্য। যেহেতু আমার হাতে সময় ছিল না, এজন্য আমি সাথে সাথে ভেজে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু বেগুনের গ্রানটা অনেক বেশি ভালো আসে। আর যদি সরিষার তেল না থাকে অলিভ অয়েল দিয়েও কিন্তু ভাজতে পারেন। মিডিয়াম আঁচে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আবার অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু মরিচগুলো পুড়ে যেতে পারে। এইভাবে অনবরত নাড়তে হবে, তাহলে দেখবেন যে মরিচগুলো মুচমুচে হয়ে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে আমি মরিচগুলো ভেজে এরপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। সেমভাবে আমি বেগুনগুলো বাদামি কালার করে ভেজে নিচ্ছি। মাঝে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, তাহলে বেগুনের সাথে রসুনগুলো ভাজা হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে বেগুনগুলোও ভেজে নিচ্ছি। 2 পাশ বাদামি কালার করে ভেজে নিতে হবে। 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যাবে, বেশি সময় লাগে না বেগুন ভাজতে। এখন মাখানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কাঁচা রেখেছি। বেগুন ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে খেতে অনেক বেশি মজা লাগে। আর যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা চাইলে তেলের মধ্যে হালকা ভেজে নিতে পারেন। এখন পেঁয়াজ আর শুকনো মরিচগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মেখে একদম নরম করে ফেলতে হবে। বেগুন ভাজির মধ্যে লবণ দিয়েছিলাম, এই জন্য এখন কম করে দিচ্ছি, লাগলে পরে আবার একটু দিয়ে দিব। এখন রসুনগুলোকেও হাত দিয়ে মেখে নিচ্ছি। বেগুনগুলো দিয়ে ভালো করে এবার মেখে নিব ভর্তাটা। মাখানোর মধ্যে ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল দিয়ে মেখে নিলে দেখবেন বের হবে আসল গ্রান, যেটার কারণে ভর্তাটা আরও বেশি মজা লাগবে। সত্যি চুলায় না পুড়িয়ে এমন স্বাদ, একবার খেলে মনে হবে যেন আগুনে পোড়ানো বেগুন ভর্তা। গরম ভাতের সাথে 1 চা চামচ বেগুন ভর্তা খেলে আপনার মনে হবে যেন অনেক দিন এই ভর্তা খান নাই। আর এটা একবার খেলে সবাই বারবার খেতে চাইবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ঘরে বসে এমন ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, ঘরে বানানো খাবার খেয়ে মন ভরান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।